হ্যাঁ, বলো কি অবস্থা তোমাদের? পড়াশোনা কেমন চলতেছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, পরে পরে হ্যাঁ, কতদিন যে জিনিসগুলা করতে দিছিলাম ওইটার কি অবস্থা বলো? মনিটরে কি ইয়া দেখা যাচ্ছে? শীট দেখা যাচ্ছে মনিটরে? ও শেয়ার স্ক্রিন তো দেই নাই, দেখা যাবে করতে। Admit all. Share screen, share screen. হ্যাঁ, মনিটরে দেখা যাচ্ছে ক্লাস? আর কথা বলো না কেন? কেউ আসো লাইনে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে কথা বলো না কেন তোমরা? এই তো আজব মানুষ তোমরা। এনিওয়ে, গতদিন ভ্যাটের যে জাবেদা যে কথা বলতেছো তার নাম বলো। নাম আব্বুকে জিজ্ঞেস করতে গেছো নাকি? শাওন সরকার লাইনে আছো? শাওন সরকার, নাফিউন হামিম শোনা যায়? নাফিউন হামিম, মনিমুল বর্ণ শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কথা শোনা যায় কিনা? স্যার শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। করে জিজ্ঞেস করতেছি নাম ধরে, কেউ জবাব দিতেছ না। গতদিন যে ভ্যাটের 6টা জাবেদা লেখাইছিলাম তার সমাধান করাইছিলাম 2টা, বাকিগুলা করছো কিনা? কেউ করে থাকলে বলো যে হ্যাঁ আমি করছি, লেনদেন বলো, জাবেদা বলো। এখন আর কেউ বলবা না? কেমন হলো? না স্যার, এগুলো করিনি স্যার, আপনি একটু বুঝিয়ে দিবেন। একজনও নাই এরকম? তৌফিক আছেন ক্লাসে? তৌফিক, তৌফিক যুক্ত হয়েছেন ক্লাসে? তারপর আরেকটা ছেলে ছিল ডেঙ্গু হয়েছিল, যে কি যেন নাম ছেলেটার? স্যার ফারদিন নাম নাই। ফারদিন আছে ক্লাসে? রহিম রাজ আছে নাকি ক্লাসে? আতিকুর রহমান শোনা যায়? আতিকুর রহমান? জি স্যার, যাচ্ছে। হ্যাঁ বলো, 3 নাম্বার লেনদেনটা কি ছিল? আমাকে নতুন ক্লাস পাঠানো হয় নাই, 7ম ক্লাসেই আমি আছি। হ্যাঁ বলো। স্যার 3 নাম্বার। স্যার আমি ওই দিন 10% ব্যাট দেওয়া হলো, 15% দেওয়া হলো, এরকমই ছিল কিনা? স্যার আমি ক্লাস অ্যাটেন্ড ছিলাম না, আমি অসুস্থ ছিলাম, ডাক্তার দেখাইতে গিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, সরি। মানে তোমাদের ক্লাস নেওয়ার চেয়ে রিক্সা চালানো অনেক বেটার। একটা স্টুডেন্টও কথা বলতেছে না। 3 নাম্বার লেনদেনটা কিছু এটা আমি শীটের থেকে দেই নাই, আমি নিজের থেকে লেখাইছি। তো এটা স্যার 3 নাম্বার লেনদেন ছিল স্যার আপনার পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট 15%। 15%। বলো, কারো জানা থাকলে বলো, ভুল হয় সংশোধন করে দিব। স্যার আমি পারবো স্যার। বলো, টাকা সহ বলো। স্যার ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট 1,350 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,350 টাকা। টাকা হয়েছে, কিন্তু জাবেদার ভ্যাটের ইয়াটা যা বলছো এটা সঠিক না। প্রদত্ত ভ্যাট হিসাব বলছো তাই না? জি স্যার। এটা হবে ভ্যাট চলতি হিসাব। ওকে স্যার। বাকিরা যদি শুনে থাকো লেখো, আর না শুনলে জিকির করো, কাজে দিবে। কবরে ফেরেশতা ভ্যাট সম্পর্কে প্রশ্ন করবে না। 3 নাম্বার শেষ, 4 নাম্বার বলেন। 3 নাম্বারটা আরেকবার বলে দাও, যে বলছিলা তোমার নাম বলো আগে। সমাধান যে বলছো তার নাম বলো।
স্যার রনক আহমেদ। রৌনক আহমেদ। আবার জাবেদা বলো টাকা সহ। ক্রয় হিসাব ডেবিট ৯,০০০ টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট ১১,৩৫০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ১০,৩৫০ টাকা। জিজ্ঞেস করো বাকিটা শুনছে কিনা, লিখছে কিনা। স্যার জি আরেকবার স্যার বললে লিখছি, ভালো হতো। শুনছি। বলো রৌনক, আবার বলো। ক্রয় হিসাব ডেবিট ৯,০০০ টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট ১,৩৫০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ১০,৩৫০ টাকা। আর বলা লাগবে? হ্যাঁ আর আমার মনে হয় এই জায়গায় নেটের প্রবলেম করতেছে স্যার, কথা শুনতে আচ্ছা, পারতেছি না। আমার কথা কি শোনা যায়? আমার কথা? জি স্যার যাচ্ছে তো, নগদান দুজনের হিসাব কথাই ডেবিট, শুনে যাচ্ছে। ক্রয় হিসাব ডেবিট ৯,০০০, ভ্যাট চলতি হিসাব ডেবিট ১৩৫০, আর নগদান হিসাব ক্রেডিট ১০,৩৫০। এবার হয়েছে ক্লিয়ার? এখন একজন নতুন ঢুকবে, সে ঢুকেই বলবে স্যার কি বলছিলেন আবার একটু বলেন, তাহলে তার সামনে আগানো হবে না। হ্যাঁ ৪ নাম্বার এন্ট্রি বলো রৌনক আহমেদ, ৪ নাম্বার এন্ট্রি বলো। ক্রয় হিসাব ডেবিট ১০,০০০ টাকা। শুনো আমার কথা শুনো, জি এন্ট্রি স্যার। বলতে বলছি, তোমরা জাবেদা বলছি। ও স্যার, পণ্য ক্রয় ১০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০০ টাকা, ভ্যাট ১৫%। দেয়া হলো, ব্যাট দেয়া হলো 15%। বাকিরা শুনছেন কথা? না শোনার কোনো কারণ নেই, আগের দিন লেখাইছি এগুলা। পণ্য ক্রয় ১০,০০০ টাকা, পরিবহন খরচ দেয়া হলো ১,০০০ টাকা, ব্যাট দেয়া হলো 15%। এই তো ছিল রৌনক। জি স্যার, জি স্যার। হ্যাঁ সমাধান বলো। ক্রয় হিসাব ডেবিট ১০,০০০ টাকা, ভ্যাট চলতি হিসাব ১৫০০ টাকা, পরিবহন হিসাব ডেবিট ১,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ১২,৫০০ টাকা। হ্যাঁ জাবেদা হয়েছে শুধু পরিবহন হিসাবের জায়গায় ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। স্যার এই জায়গাটা মানে আন্তঃপরিবহন কেন স্যার, একটু বললে ভালো হয়। আন্তঃপরিবহন কেন না এটা এটা বলো। পরিবহন কয় প্রকার? পরিবহন স্যার ২ প্রকার। 2 প্রকার, কি কি? স্যার একটা বহি পরিবহন, একটা আন্তঃপরিবহন। তাহলে এইখানে কোন পরিবহন হইব তুমিই বলো, তোমার উপরেই ছেড়ে দিলাম। স্যার এদিকে সম্ভবত আন্তঃপরিবহন স্যার। আর আমি কি বলছি? স্যার আন্তঃপরিবহন। তাহলে তুমি না শুনেই হাউতার সাথে কোনো কারণ নাই। আবার জাবেদাটা বলে দাও টাকা সহ, কিন্তু স্লো বলো, সবাই তো লিখবে, স্লো বলো। ওকে স্যার। দুইটা ক্রয় জাবেদা হিসাব শোনো শোনো। ডেবিট। এই রনক, জি স্যার। এটাকে 2 ভাগে ভাগ জি স্যার। করো। ক্রয়ের জন্য একটা জাবেদা, ক্রয় পরিবহনের জন্য আলাদা একটা জাবেদা, তাহলে সহজ হবে। স্যার আমি তো একসাথে করে ফেলছি। তুমি একসাথে করছো, তুমিও ভবিষ্যতে দুইটা করো, কারণ দুইটা যখন করবা একটা হইলে একটা নাম্বার পেয়ে যাবে আর একটা কাটা যাবে, আর যখন দুইটা একসাথে করবা যদি একটু ভুল হয় পুরোটাই কাটা যাবে। তাহলে কোনটা বেটার, এবার তুমি সিদ্ধান্ত নাও। ও জি স্যার। ফারদিন যুক্ত হয়েছেন না? ফারদিন জি স্যার। এইমাত্র যুক্ত হয়েছেন। ফারদিন কি ওই ভ্যাটের জাবেদাগুলো করছিলেন? স্যার ভ্যাটের জাবেদা করছিলেন আপনি? না স্যার, একটু অসুস্থ ছিলাম কালকে। আচ্ছা, কেন তোমার ইয়ার পরিপূর্ণ সারে নাই? স্যার সাইড ইফেক্ট হয় স্যার অনেক। আচ্ছা আচ্ছা, আল্লাহ রহমত করুক। বেশি বেশি নামাজ পড়ো, দোয়া করো। জি স্যার করি স্যার। নিজের জন্য দোয়া করলে নিজের জন্য দোয়া কবুল হয়, অন্যদের জন্য দোয়া করলে। হ্যাঁ ঠিক আছে জি রৌনক স্যার। বলো। রৌনক আবার বলো, আস্তে আস্তে বলো, তাড়াহুড়া না। ক্রয় হিসাব ডেবিট ১০,০০০ টাকা, প্রদত্ত ভ্যাট আবার চলতি হিসাব ডেবিট। না ভ্যাট চলতি হিসাব স্যার, ভুলে গেছে। তুমি কাইটা ঠিক করো, তুমি ঠিক করো না এই জন্য তুমি বলছো, তুমিও কাইটা ঠিক করো। স্যার করছি। ভ্যাট চলতি হিসাব ডেবিট ১৫০০ টাকা, তারপর আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট ১,০০০ টাকা। খরচ কত টাকা? আন্তঃপরিবহন হিসাব ডেবিট ১,০০০। আর স্যার লাস্ট এন্ট্রি হচ্ছে স্যার নগদান হিসাব ক্রেডিট ১২,৫০০ টাকা। আমরা 4 নাম্বারটা শেষ করছি তাই না? জি স্যার। হ্যাঁ 5 নাম্বার এন্ট্রি বলো। আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, ভ্যাট দেওয়া হলো ১৫%। হ্যাঁ জাবেদা কি হবে বলো। আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০ টাকা,
ভ্যাট চলতি হিসাব ডেবিট 1500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 11,500 টাকা। হয় নাই, সংশোধন করো। বাকিদের কেউ কারো জানা থাকলে বলেন। রৌনক এইখানে একটু ভুল করে ফেলছে, এই জাবেদাটা হয় নাই। বাকিদের কারো জানা থাকলে বলেন, বলে আমরা তো এমনি এমনি যুক্ত হয়েছি। বাবা অ্যাকাউন্টিং এ প্লাস গাছের গোটা না। যে কথা বলতেছো রৌনক, সে কি বিজনেস স্টাডিজ থেকে আসছো না সায়েন্স থেকে আসছো? স্যার সায়েন্স থেকে স্যার। সায়েন্স থেকে। বিজনেস স্টাডিজ থেকে তো অনেকেই আসছেন। কয়জন আছেন যে অ্যাকাউন্টিং এ এসএসসি তে এ প্লাস পায় আসছেন? রৌনকের জিপিএ কত? আমার কেবল সিজিপিএ চলে আসে। স্যার আমি পেয়েছিলাম। হ্যাঁ স্যার 4.29। 4.29 সাইনাস থেকে। হ্যাঁ এবার তো মাইগ্রেন হয়ে যাবো, সাইনাস থেকে মাইগ্রেন। হ্যাঁ যে অ্যাকাউন্টিং এ প্লাস পাইছেন সে বলেন এই জাবেদাটা কি হবে? ধন্যবাদ, পাইছেন তো ধন্যবাদ, আরো উৎসাহ দিচ্ছি। হ্যাঁ বলেন। স্যার আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, তারপর ভ্যাট চলতি হিসাব তো ও তো তাই 1500 বলছে, টাকা, তারপর এই ছেলেও তো তাই বলছে। তাহলে আর সায়েন্সের আর তুমি কমার্স থেকে আসছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড হি? You are providing the same answer as the answer provided by the student who came from science discipline. So what is the basic difference between you and a science background student? There is nothing. Here lies no difference. লেখেন জাবেদা আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 11,500। স্যার ভ্যাটের টাকাটা যাইবে কই? ব্যাট পরে আমি বলছি তোমার পছন্দ হলে লেখো, নাহলে তুমি স্বাধীন, আমি কি তোমার কিছু করার অধিকার রাখি? না স্যার লিখতেছি তো, সমস্যা নেই। এবার শুনে রাখেন, শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট আলাদা বসে, আর কোনো ক্ষেত্রে ভ্যাট আলাদা বসে না। কি বলছি ফারদিন বলেন? তৌফিক যুক্ত হয়েছেন আমাদের সাথে। তৌফিক জি স্যার। হ্যাঁ কি বলছি? শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের সময় ভ্যাট আলাদা বসবে, বাকি সব সময় একসাথে বসবে না। তুমিও অসুস্থ? আগে কোন এক ক্লাস তো বোধহয় তোমার সাথেই পরিপূর্ণ ফুল টাইম কথা বলছিলাম নাকি? সেই তৌফিক তুমি? হ্যাঁ হ্যাঁ। তবে যে এই অডিও ভিজুয়াল ক্লাস বাদ দিয়া শুধু ভিজুয়াল ক্লাস হবে, আর আসলে তোমাদের মুভমেন্টও বোঝা দরকার। এখন তো মানে তোমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কথাবার্তা শুনলে বমি বমি ভাব হবে, ওদের দেখি না বিদায় ভালোই লাগতেছে, এটাও খারাপ না। কারণ এর মধ্যে কোনো একদিন বলছিলাম বোধহয় আপনাদের যে আমি স্টুডেন্ট দিয়ে সিটি কলেজে ফুটবল খেলছি, আপনাদের মধ্যে কেউ একজন বোধহয় বলতেছিল স্যার আপনারাও এরকম করছে। এই জাতীয় যারা আসো তাদেরকে দেখলে বমি বমি ভাব লাগবে, তার চেয়ে এইটা ভালো, এইভাবে ক্লাস ভালো। কাউকে দেখি নাই ভালো। হ্যাঁ তাহলে এখানে আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। যে প্রশ্ন করছিলেন যে স্যার ভ্যাট কি হলো, এই মাত্র নোটটা বলে দিছি যে শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় ভ্যাট চলতি হিসাব নামে বসবে, আর কোন ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব নামে বসবে না, ওই লেনদেনের সাথে যোগ হয়ে বসবে। বুঝলেও এটা, না বুঝলেও এটা। এই কথাটা মনে রাখবেন, এটা আমি সব সময় বলবো। বুঝলেও এটা, না বুঝলেও এটা। ফারদিন শুনছেন কথাটা? ফারদিন? জি স্যার জি স্যার। যদি উত্তর না বুঝো, উত্তর কি চেঞ্জ হবে ফারদিন? না স্যার। আর যদি বুঝো তাহলে উত্তর আর চেঞ্জ হবে না, তাই না? জি স্যার। ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে খুব পপুলার টিচার, উনি সুন্দর করে এই কথাটা বলতো আমাদেরকে। কোনো একটা জিনিস বুঝায় টুঝায় বললো, জিজ্ঞেস করতে বুঝছেন তো, সাহস করে কেউ বললে বলতাম স্যার বুঝি নাই তো, বলে বুঝলেও এটা, না বুঝলেও এটা, কিন্তু আর বুঝাবেন। আপনাদেরকে বুঝাইয়া দিছি। হ্যাঁ 6 নাম্বার এন্ট্রি রৌনক সাহেব বলেন। আর ক্লাস করবেন স্যার মনিহারি ক্রয় 100 টাকা, ভ্যাট দেওয়া হলো 10 টাকা। এটা ওপেন করো। হ্যাঁ এটা ওপেন করো। মনিহারি ক্রয় তাহলে এবার 100 টাকা। হ্যাঁ মনিহারি হিসাব 100, মনিহারি হিসাব 100 টাকা, নগদান হিসাব 110 টাকা। তো ডেবিট ক্রেডিট সমান হলো? এই যে বললা যে না স্যার, মনিহারি হিসাব ডেবিট 100 টাকা, নগদান হিসাব এটা স্যার মনিহারি হিসাব ডেবিট, তারপর ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ওইটা ক্রয় বিক্রয়ের সময় তো স্যার ভ্যাটটা তো আসে না, আপনি তো বললেন আসবাবপত্র কি ক্রয় করছে না নাকি? জি স্যার। জি স্যার জি স্যার। লেনদেনে কি এই কথা লেখাইছিলাম যে আসবাবপত্র চুরি করা হইলো? কি লেখানো ছিল? আসবাবপত্র ক্রয় করা হলো, তাই না?
জি স্যার, জি স্যার, জি স্যার। মনিহারি ক্রয় করা হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কোনো ডিফারেন্স নাই। মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট স্যার, আমি তো এটাই বললাম। না, আপনি তো না 100 দুইটা 110 বলছেন। হবে, আপনি তো 100 আর 110 বলছেন, কিন্তু টাকা দুইটা কত একই হবে? হবে। ফারদিন বলেন টাকা কত হবে? তৌফিক বলেন টাকা কত হবে? 110 টাকা স্যার। 110 টাকা। 110 110 টাকা। আপনাদের একটা হোমওয়ার্ক লিখে রাখেন, হোমওয়ার্ক HW। বাকিরা শুনতেছেন কিনা বা শুনলেও গুরুত্ব দিচ্ছেন কিনা কিচ্ছু যায় আসে না। যে যতটুকু গুরুত্ব সহকারে ক্লাস করবেন আল্লাহ তাআলা তাকে ততটুকু বুঝ দিবে। ঠিক আছে কথা রহিম রাজ, না ভুল বলছি? রহিম রাজ কথা বলেন না যে, কি নেটে ডিস্টার্ব করতেছে? না স্যার, নেট তো ঠিক আছে স্যার। আচ্ছা, না রহিম রাজ কোনো কথা বলে না যে, এই জন্য বলতেছে। রহিম রাজ ঘুমাইছো? হ্যাঁ লেখেন। ক্রয়ের অনুরূপ বিক্রয় সংক্রান্ত 6টি এন্ট্রি প্রস্তুত করা, সমাধান করা ও উপস্থাপন করা। দুই চারজন যারা একটু কথাবার্তা বলছেন তাদের প্রতি আমার একটা সফট কর্নার ডেভেলপ করছে, যেমন আতিক। স্যার আরেকবার বলবেন স্যার? ক্রয়ের অনুরূপ, যেমন প্রথম এন্ট্রিটা কি ছিল বলেন? পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট দেওয়া হলো 15%, এরকম ছিল না? এখন অনুরূপ এন্ট্রি কি হবে তৌফিক বলে দেন। পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট ভ্যাট দেওয়া 15%। হলো, ভ্যাট পাওয়া গেল 15%, ঠিক আছে না? তো ওইখানে জি যে স্যার। শুধু মনিহারিটা চেঞ্জ হয়ে যাবে, মনিহারিটা থাকবে না। 5টা এন্ট্রি লিখতে পারবেন। আমি একদমে 2-3টা বলে দিচ্ছি। পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট পাওয়া গেল 15%, পণ্য বিক্রয় 15% ভ্যাট সহ 10,000 টাকা, পণ্য বিক্রয় 10,000 টাকা, পরিবহন খরচ দেওয়া হলো 1,000 টাকা, ভ্যাট পাওয়া গেল 15%। এইভাবে ওই ক্রয়ের অনুরূপ করে এন্ট্রি গুলা সাজাবেন। ক্রয়ের জায়গায় বিক্রয় হবে আর দেয়া হলোর জায়গায় পাওয়া গেল, এইভাবে সাজাবেন। ঠিক আছে? এটা হোমওয়ার্ক। আজকে 8 নাম্বার ক্লাসের, এখন মনিটরে আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা 8 নাম্বার ক্লাসের যে গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিশেষ জাবেদা কাকে বলে পড়েন। এই আস্তে, বিশেষ জাবেদা কাকে বলে পড়েন। এরপরে আমি বুঝাই দিতেছি, থিওরিটিক্যালি পড়ে তো ওইভাবে বুঝবেন না, আমি বুঝাই দিতেছি। পড়া হইছে? যার পড়া হয় সে রেসপন্স করবেন যে হ্যাঁ স্যার পড়া হয়েছে, তাইলে আমি কথা বলবো। জি স্যার, হইছে। আচ্ছা, এবার শুনেন বিশেষ জাবেদা কি আমি বুঝাচ্ছি। একটা প্রতিষ্ঠান, আপনারা কেউ আলমাস সুপার শপে আসছেন? এই যে ধানমন্ডিতে আলমাস সুপার শপ আছে যে, না আচ্ছা, স্যার, আসেনি। যদি বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে জীবনে একবার হইলেও গেছেন, না হয় যাবেন। ওইখানে কি পণ্য সংখ্যা 2, 4, 5, 10টা, 20টা, 50টা, না 100 বা 1000? এই পণ্যগুলা সব আলাদা আলাদা জায়গা থেকে ওরা ক্রয় করে একটা ছাদের নিচে নিয়ে আসছে না? নামই তো ডিপার্টমেন্টাল স্টোর। প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা ক্রয় করছে না? ডিপার্টমেন্টাল স্টোরে মাংসও পাওয়া যায়, কাপড়ও পাওয়া যায়। তাহলে এই যে প্রত্যেকটা ক্রয়ের জন্য আলাদা আলাদা জাবেদা হবে না? ঠিক কিনা? জি স্যার। চকলেট কিনে আনছে এক জায়গা থেকে, বাবু বাজার থেকে, চাউল কিনছে নবাবপুর থেকে, এরকম আলাদা আলাদা জায়গা থেকে কিনছে, প্রত্যেকটার জন্য আলাদা জাবেদা হবে। তাহলে বলেন একটা প্রতিষ্ঠানে যদি 1500 পণ্য থাকে বা 1,500 পণ্য থাকে, 1,500টা ক্রয়ের মাধ্যমে আসছে, তাহলে 1500 জাবেদা হবে না? তাহলে হিসাবের বইয়ের আকৃতিটা অনেক বড় হয়ে যাবে না? এই কারণে শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় এবং নগদ প্রাপ্তি প্রদান সংক্রান্ত জাবেদাগুলোকে একটা জায়গায় আলাদা করে লেখা হয়। মাসের শেষে বা 15 দিন পরে বা 7 দিন পরে একটা জাবেদার মাধ্যমে মূল বইয়ে নিয়ে আসা হয়। এই যে প্রথমে যে জায়গায় লিখে রাখা হলো, এটা কি বিশেষ জাবেদা বলা হয়? এবার দেখেন ক্লিয়ার হয়েছে কিনা কথাটা। একটা প্রতিষ্ঠানে 50টা ক্রয়, প্রতিদিন 50টা ক্রয়, সবগুলাই ধারে, শর্ত হলো ধারে।
তাহলে 50টা ক্রয়ের জন্য 50 বার জাবেদা হবে। এখন 50টা ক্রয়ের জন্য 50টা জাবেদা যদি সাধারণ হিসাবের বইতে দেয়, তখন হিসাবের বইয়ের কলেবরটা আকৃতিটা অনেক বড় হয়ে যাবে, যেটা মেনটেন করাও ঝামেলা, আবার হিসাব করতে গেলেও অনেক ভুল হয়ে যেতে পারে। এই জন্য এই ক্রয়গুলোকে আলাদা এক জায়গায় লেখা হয়, এক্স এর কাছ থেকে ক্রয়, ওয়াই এর কাছ থেকে ক্রয়, জেড এর কাছ থেকে ক্রয়। আর সপ্তাহ শেষে বা 15 দিন শেষে বা 7 দিন শেষে একটা মাত্র জাবেদা দিয়া মূল হিসাবের বইতে নিয়ে আসা হয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে কাজটা সহজ হবে না, ছোট হবে না? জি স্যার। এই এটাকে বিশেষ জাবেদা বলা হয়। এবার বুঝে আসছে বিশেষ জাবেদা কি? জি। আর যে লেনদেনগুলা সাধারণভাবে সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, এটাকে বলা হয় সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। দেখেন এখন এবার পড়ে দেখেন। আরে গোড়ার ডিম, এটা আবার কাজ করে না কেন? আরে আবার ভীষণ গতি হয়ে পড়ছে। তাহলে সাধারণ জাবেদা আর বিশেষ জাবেদা বুঝে আসছে। আর বিশেষ জাবেদার প্রকার দেখেন, ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে ক্রয় ফেরত, ধারে বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই হলো বিশেষ জাবেদা। আর নগদ প্রাপ্তি প্রদান ছাড়াও নগদান বই বলা যায় একবারে। নগদান বইকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 গড়া নগদান, 2 গড়া নগদান, 3 গড়া নগদান, আর আরেকটা হলো খুচরা নগদান। হ্যাঁ, তাহলে মেইন হলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এইটা আমাদের আসবে, বোর্ডের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তাহলে ক্রয় জাবেদা প্রস্তুত করার নিয়ম এটা আমাদের এখন মনিটরে আছে, আপনারা পড়ে দেখেন কিভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। আজকে আমরা ক্রয় জাবেদার উপরেই কথা বলবো। এই 8টা বিষয় একটু খেয়াল করে দেখেন। লেখা বড় করার দরকার আছে না পড়া যায়? না স্যার, পড়া যায়। পড়া যায় স্যার। তারপরেও যদি আমার মতো অন্ধটন্ধ কেউ থাকে, আমার মোবাইলে জুম করা যায় স্যার, সমস্যা নেই। প্রথম শর্তটাই হলো ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসবে। পণ্য খেয়াল করে দেখেন, আমরা একটু আগেও ভ্যাট সংক্রান্ত একটা এন্ট্রিতে ছাত্রদের থেকে একজন বলছিল যে স্যার ভ্যাট কেন হইল না, আসবাবপত্রের বেলায় বলছিল, তাই না? আসবাবপত্র ক্রয় করতে হয়, মণিহারিও ক্রয় করতে হয়, পণ্যও ক্রয় করতে হয়, তাহলে ভ্যাটটা বসবে শুধু ক্রয়ের সময়। ঠিক অনুরূপ ভাবে ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসবে, কিন্তু যদি বলে ধারে আসবাবপত্র ক্রয়, তাহলে কি ক্রয় জাবেদা আসবে? ফারদিন কি বলেন? আসবে না। না স্যার। যদি ধারে মণিহারি ক্রয় বলে আসবে? আসবে না। আসবে না। কিন্তু যদি বলা হয় অঙ্কটাই হলো আপনার অটোবি ফার্নিচারের, তখন যদি বলা থাকে আসবাবপত্র ক্রয়, তখন ধারে আসবাবপত্র ক্রয়, তখন আসবে কিনা? আসবে। ওকে, তাহলে তো বুঝছেন ব্যাপারটা। আপনারা তো ভালোই মেধাবী স্টুডেন্ট, আমার চেয়ে অন্তত ভালো। দ্বিতীয় শর্তটা বলছে যে তারিখে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় জাবেদার তারিখের পরে সেই তারিখই লিখতে হবে। হ্যাঁ, এই বিশেষ জাবেদার তারিখ হয় যেদিন যেদিন ধারে লেনদেনগুলো হয়েছে, লেনদেনের তারিখটা ওই দিনই হবে, একদম সহজ কথা। তৃতীয়, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় জাবেদায় তার নাম লিখতে হবে। এটার কারণটা বলে দিচ্ছি। একটা প্রতিষ্ঠানে, এই যে একটু আগে উদাহরণ বললাম, আলমাস সুপার শপ, 1000 বা 1500 বা 2000 আলমাস সুপার শপে একবার যাবেন, ওতে 3-4 হাজার রকমের পণ্য আছে, গুণে শেষ করা সম্ভব না, এত পণ্য। এখন কোনটা কার কাছ থেকে কিনে আনছো যদি নাম লিখে না রাখো, তাহলে টাকাগুলা যথাযথভাবে পরিশোধ করা যাবে না স্যার। বাড়ির নিচে মুদি দোকান থাকে না? না চিনেন না? আপনারা আমেরিকাতে আছেন, মুদি দোকান প্রত্যেকের বিল্ডিং এর নিচে মুদি দোকান আছে। মুদি দোকানে ওরা সাধারণত ধারে বিক্রয়ের জন্য খাতা খুলতে চায় না, কারণ তাহলে সবাই মহল্লার ধারে নেওয়া শুরু করে, বেটার লাল বাতি জ্বলে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, তো ওই মহসিন হলের সামনে নতুন এক ছেলে আইসা দোকান দিছে, তো বেচারা ভাও বুঝে উঠার আগেই, মানে ব্যবসার নিয়ম কানুন ইউনিভার্সিটির বুঝে উঠার আগেই ছাত্র নেতারা খায়া টায়া একেবারে ফতুর করে দিছে। তো সে লিখে রাখছিল দোকানের মধ্যে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, বাকি খেয়ে মামুরা সব পালিয়ে গেল কই।
এই কথা লেখা ঝুলায় রাখছে। তো মহল্লায় যে সমস্ত মুদি দোকান আছে তারাও যখন বাকিতে বিক্রি করে চিকন একটা কাগজের মধ্যে লিখে রাখে, হ্যাঁ, বাড়িওয়ালার ছেলে কয় টাকা ধারে নিছে, ভাড়াটায় কত টাকা ধারে নিছে, লিখে রাখে না? তো এই জন্য জি নামটা স্যার। লিখে রাখতে হয়। পরের শর্তটা দিছে, ক্রয় জাবেদায় ক্রয়কৃত পণ্যের চালান নাম্বার উল্লেখ করতে হয়। এটারও একটা কারণ আছে। যদি কোনো কারণে ওই পণ্যটা খারাপ হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে ফেরত দিতে হবে। তাহলে একই দোকান থেকে তো কয়েকবারই পণ্য ক্রয় করা হয়, কোন চালানের পণ্যটা ফেরত দিতেছেন এই জন্য চালান নাম্বারটা উল্লেখ করতে হয়। আশা করি বুঝছেন। ক্রয় জাবেদায় পণ্য ক্রয়ের অর্থ পরিশোধের শর্ত বা মেয়াদ উল্লেখ করতে হবে। আপনারা লিখে রাখেন খাতার মধ্যে। তো ক্রয় জাবেদায় এই জিনিসটা উল্লেখ করতে হয়। হ্যাঁ, তারপরে বলছে শর্ত, একটা খাতা কলম থাকলে লিখে ফেলেন, 2/10 নিট 30। এই কথাটা লিখেন, 2/10, অবলিক মানে ওই যে আপনারা কম্পিউটারে ড্যাশ হ্যাশ না কি যেন একটা আছে না চিহ্ন, স্ল্যাশ 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 স্যার, ভাগের মতো। 2/10 নিট 30। এবার 2 এর মানে লেখেন। 2 মানে হলো বাট্টার হার। 2 মানে কি বলছি? স্যার এটা কি লেখাইছিলেন মনে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি লেখাইছিলেন? ও লিখাইছিলাম নি? আচ্ছা, জি স্যার। স্যার 10 মানে হলো দিন, আর নিট দিন। 30 মানে হলো কতদিনের মধ্যে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আপনার 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% 2% বাট্টা। এই শর্তটা উল্লেখ থাকতে হয়। এই যে এইটাই বলছে। তারপরে বলছে খতিয়ান পৃষ্ঠা উল্লেখ করতে হবে। ওকে, ভালো কথা। মানে এই জিনিসগুলা থাকতে হবে। এবার দেখেন আপনাকে ক্রয় জাবেদার একটা নমুনা ছক দেয়া হলো, ভালো করে চোখে দেখেন। আর পারলে এখনই একটা ছক কেটে ফেলেন। এখনই ছকটা কেটে লিখে রাখেন। পরে আর কখন আপনারা খুঁজবেন না খুঁজবেন, আপনারা ব্যস্ত মানুষ, হ্যাঁ, সামাজিক ভাবে অত্যন্ত ব্যস্ত মানুষ আপনারা, সময় কম আপনাদের। তার ভ্যাট সহ করা যাবে তা শখ বললে এইটা সাধারণত হয় লিখতে না, হবে স্যার। সাধারণত হয় না। আপনাকে শেখার জন্য এটা দেয়া আছে, অসুবিধা কি? প্রথমটাই আমাদের দরকার, দ্বিতীয়টা দরকার নাই। তাহলে ক্রয় জাবেদায় চালান নাম্বার থাকতে হবে, মেয়াদ বা শর্ত থাকতে হবে, খতিয়ান পৃষ্ঠা উল্লেখ করতে হবে, আর যখন ভ্যাট নাই তখন 1টা টাকার গড়, যখন ভ্যাট থাকে তখন 3টা টাকার গড়। আশা করি বুঝে ফেলছেন। এবার সামনে আগাচ্ছি আমরা। এই ক্রয় জাবেদা সংক্রান্ত একটা সমস্যা। এখন আমার বিশ্বাস, শোনা যাচ্ছে ফারদিন কথা? তৌফিক? জি স্যার, জি স্যার। আমার বিশ্বাস এগুলা প্র্যাকটিস করা ছাড়া, প্র্যাকটিস করা ছাড়া অঙ্ক শেখা হয় না। এখন তোমরা যদি চাও, যেহেতু ছকটা মাত্রই দেখছো, একবার ছক কাটো এবং এই অঙ্কের একটা লেনদেন হলেও পোস্টিং দেওয়ার চেষ্টা করো। আগে ছকটা আবার আমি দিচ্ছি তোমাদের দেখার জন্য। স্যার ছক পারমু, সমস্যা নাই। আচ্ছা, তাইলে এটা বোধহয় মেট্রিকে ছিল তোমাদের, সায়েন্সের তো অনেকে আছে, এই জন্য আবার ছকটা দেখাচ্ছি। হ্যাঁ, আমরা ভ্যাট ব্যতীত ক্রয় জাবেদা করব। এইটাতে ভ্যাট আছে নাকি? এটা তো পরে দেখা উচিত ছিল। না, ভ্যাট নাই, ভ্যাট নাই। তাহলে এক কাজ করেন, এখনই আমরা প্র্যাকটিসটা করি, কারণ প্র্যাকটিস করলেই শেখা হবে, প্র্যাকটিস না করলে শেখা হবে না। এই ছক কাটেন, পুরা পৃষ্ঠা ব্যাপী ছক কাটেন এইরকম ছোট করে। মনিটরে যেমন ছোট দেখানো আছে, মনিটরে তো আর লেখে নাই, এই জন্য ছোট। তুমি তোমার বুদ্ধি বিবেক খাটাইয়া ছক কাটো। সায়েন্সের যারা, তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে, এতগুলা ঘর, 1 2 3 4 5 6টা টাকার ঘর দিয়া ছক কাটা। যেটা চিকন আছে চিকনই দিবা, যেটা একটু প্রশস্ত আছে প্রশস্তই দিবা। যেমন খতিয়ান পৃষ্ঠা, চালান টাকার ঘরগুলো, এই ঘরগুলো একটু ছোট, ক্রেডিট হিসাব খাতা সবচেয়ে বড়। হ্যাঁ, এইভাবে একটা ছক কাটো।
স্যার এই যে আগে 4 নম্বর দেওয়া আছে ছকে, তারপর শর্ত, তারপর সূত্র দেওয়া আছে। আমি যদি আগে 4 নম্বরের আগে শর্ত দেই বা সূত্র লিখি, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমার উত্তরটা শুনো এবং মাথায় রাখো, যেহেতু আমার সাথে 2 বছর ক্লাস করতে হবে। তুমি এখন স্বাধীন না অধীন বলো এই মুহূর্তে? স্বাধীন স্যার। যে প্রশ্ন করছে এত উত্তর দেয় না, স্বাধীনের মানে বুঝে না। এই ছেলে নাম বলো, যে কথা বলছিলা। তোমার নাম কি? স্যার রিয়াদ। রিয়াদ না রিয়াজ? রিয়াদ। রিয়াদ। আর ই জেড? না স্যার, RIYAD। এজি। আচ্ছা দেখ, যেমনি হোক, এখন তুমি পরিপূর্ণ স্বাধীন। তুমি যদি চালান নং নাও দেও, তোমার তো কিছু বলারও নাই, কিছু করারও নাই আমার, আছে নাকি? কথা বলো না কেন? না স্যার। আচ্ছা, যখন পরীক্ষার হলে ঢুকবা, পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি স্বাধীন, ঠিক কিনা? তুমি পরীক্ষার হলে, অ্যাকাউন্টিং এর পরীক্ষার হলে যদি কবিতা লেখো, তারপরে আমার এই জায়গায় নেট, হ্যাঁ তোমার নেটে প্রবলেম। আচ্ছা, পরীক্ষার হলে তুমি যদি কবিতা লেখো, কথা স্যার শুনতে পারতেছ না। আচ্ছা চেষ্টা করো। পরীক্ষার হলে তুমি যদি কবিতা লেখো, তুমি যদি রিয়াজ স্যারের ছবি আঁকো বৈশা বৈশা, তুমি যদি গোপাল বারের গল্প লেখো, তোমার কোনো স্যারের অধিকার আছে ডাক দেয়া যে এই তুমি গোপাল বার লিখতেছো কেন অ্যাকাউন্টিং পরীক্ষার খাতায়? কিন্তু খাতাটা জমা দেওয়ার পরে তুমি আর স্বাধীন না। তোমার খাতাটা শিক্ষকের হাতে যাবে, শিক্ষক স্বাধীন। সে দেখবে যা চাওয়া হয়েছে তুমি তা করছো না করো নাই, তখন মাস্টার শিক্ষক দিবে স্বাধীনভাবে। এখন তোমার যতক্ষণ তুমি স্বাধীন, তোমার মতো তুমি স্বাধীনতা ভোগ করো। চালান নং ছকের বাইরেও দিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। খাতা যখন আমার হাতে আসবে তখন আমি স্বাধীন, তোমার কোনো দরকার নেই। তখন আমি দেখবো চালান নং জায়গা মতো আছে না আগে পরে। বুঝে আসছে? স্যার এইটা আমি আর কি স্যার আপনাকে আমি এটা বলছি স্যার, যেহেতু স্যার ভুল হলে তো আপনি না না বলে না, দিন। ভুল না, তোমারে দিয়া সবাইরে বুঝাই দিলাম বোকা, তোমারে দিয়া সবাইরে বুঝাইলাম। হ্যাঁ, এবার ছক কেটে কাজ শুরু করো। স্যার 1 নাম্বারটা করবো স্যার? জি 1 নাম্বার। মনিটরে তো 1 নাম্বারই দেখা যাচ্ছে। 1 নাম্বারটা করেন, চেষ্টা করেন, করেন মানে চেষ্টা করেন। এরপরে এক সময় আপনার ইয়াটা ভিডিওটা অন করে খাতাটা একটু দেখাবেন। হ্যাঁ, সম্ভবত ফারদিন কথা বলতেছিলেন। ফারদিন, 1 তারিখেরটা হয়েছে লেখা? না স্যার, করতেছি একটু। হাবিব এন্ড কোমের নিকট হতে পণ্য ক্রয় কারবারি বার্তা পরিশোধের মেয়াদ, প্যাকিং ও পরিবহন খরচ। চালান নং এর ঘরে লিখবেন 82, মেয়াদের ঘরে লিখবেন 2/10 নিট / 30, আর টাকার ঘরে 20,000 মাইনাস কারবারি বার্তা 2,000। এই যে সমাধান একটুখানি দেখাই দিলাম। পরিবহন খরচটা যোগ হবে না স্যার? পরিবহন খরচটা আসবে না। এই যে দেখো সমাধান, পরিবহন খরচ আসবে না। দেখেন, আমি ক্রয় সংক্রান্ত 6টা জাবেদা লেখাইছি, ওইখানে একটা জাবেদা এমন ছিল না পণ্য ক্রয় 10,000 টাকা, পরিবহন খরচ দেওয়া হলো 1,000 টাকা। আজকে রৌনক সমাধান বলতেছিলেন, রৌনক শুনতেছেন? জি স্যার, জি স্যার। তখন ক্রয় পরিবহন কি ক্রয়ের সাথে যোগ করে রাখছিলেন না আলাদা রাখছিলেন? স্যার আলাদা স্যার। আলাদা। তাইলে এটাও তো সেই ক্রয় সংক্রান্তই জাবেদা, তাই না? তাইলে এখানেও পরিবহনটা হবে না। এবার দেখেন বুঝে আসছে কিনা। আপনাদের জ্ঞাতার্থে আবার সমাধানটা একবার দেখাচ্ছি। এই নিয়মে করবেন, এই নিয়মে।
স্যার এখানে তো ওই যে বাট্টাটা বাদ দিলাম, বাট্টা তো দেখাইলাম না, এটা কি খসড়া আকারে করতে হবে? ভালো হয়, ভালো হয়। এবার করেন, 1 তারিখ শেষ, 5 তারিখ করেন। আর আপনারা জাবেদার জটিল জটিল জাবেদা যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের তো এখন পর্যন্ত কাউকে খুব একটা পাই নাই যে স্যার এই লেনদেনটা পাইছি, জাবেদা বুঝতেছি না বা জাবেদা পারতেছি না। কত কঠিন কঠিন জাবেদা আছে। আমি এই যে ভ্যাটের 6টা লেখাইছি, এগুলা তো এরকম তো আরো অনেক লেনদেন আছে। এখনো 2 people আর ওয়েটিং। কি জন্য ওয়েট করে? রোল নাম্বার দিতে। আজকে কতজন হলো ক্লাসে? 33 জন। টাইমই তো শেষ স্যার, 1 মিনিট আছে স্যার। তবুও হাতে করি তো হইলো, একটু ছক তো কাটলেন, বুঝছেন না? স্যার আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ নারাজ, না না চাইলে নারাজ? বলেন তো। না চাইলে নারাজ, আর বান্দার কাছে চাইলে নারাজ। তো এই যে হাত খুললেন, চেষ্টা করলেন, আল্লাহ তাআলা নারাজ হইছে নাকি? না স্যার। না স্যার। এই জন্য চেষ্টা করেন, চেষ্টা করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেখ, আমরা আবার ক্লাসে ফিরে আসি, ক্লাসগুলো আন্তরিক হবে। আপনারা কি খুব অসন্তুষ্ট আমার ক্লাসে? না স্যার। না স্যার।